নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে। দেখে যাওয়া যাক নিরামিষ পটলের এই রেসিপিটি। নিরামিষ পটল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটল আমি খোসা ছাড়িয়ে এইভাবে একটা পটলকে ফালি করে নিয়েছি বা চিড়ে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প খোসা রয়েছে। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পটল। পটল হালকা করে ভেজে নেব। আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে পটল হালকা করে ভেজে নেব। পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা, আর লাগছে নারকেল কুচি। এখানে আমি নিয়েছি 1 মুঠো নারকেল কুচি, আর দিয়ে দেব দুধ। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। তার আগে দিয়ে দেব গোলমরিচ। এখানে রয়েছে ছোট চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচ, আর দিয়ে দেব গোটা জিরে। মশলা আমি বেটে নিয়েছি। পটল হালকা করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। পনেরো 20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করছি না। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে হলুদের গুঁড়ো। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পটল। মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্স করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভির সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব। যদি নারকেল দিতে আপত্তি থাকে এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন। নিরামিষ পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।